সৈয়দ আহমদ রেফাই রেফাই তরিকার একজন প্রতিষ্ঠাতা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যখন গেলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে কতবার আপনাকে দেখলাম, একবারও তো সরাসরি আপনার রওজা শরীফ এসে দেখতে পারলাম না, হইতে পারে আমি আর নাও আসতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু দয়া করেন, একটু দয়া করেন, আপনার হাতটা একটু রওজা শরীফ থেকে বাড়ায়া দেন, আমি আপনার হাত মুবারকের মধ্যে একটা চুমা দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু দয়া করেন। যখন এই কথা বললো, তখন সৈয়দ আহমদ রেফাইর কথা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সহ্য করতে পারলেন না। রওজা শরীফ থেকে আমার প্যারা নবীজি হাত টানা বাড়াই দিলেন, হে সৈয়দ আহমদ রেফাই, যা যা, তোর যত আকাঙ্ক্ষা ছিল, তোর যত মনের কষ্ট যন্ত্রণা ছিল, সবকিছু আমি শেষ করে দিলাম, নে তুই আমার হাতের মধ্যে চুম্বন দে। সুবহানাল্লাহ। সেই সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি তখন মদিনা শরীফের মধ্যে যারা উপস্থিত ছিল, শত শত মানুষ, তারা সবাই তার উসিলাতে আমার নবীজির হাত মুবারকের মধ্যে চুমু দিয়েছে। এবং কিতাবের মধ্যে আসছে, তখন উপস্থিত হয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায়, আপনার ঘরে আমার নবীজি আয়েশা দেখা দিতে পারেন কি পারেন না? দুনিয়ার মধ্যে যত কিছু আছে বাবা, সব কিছুর মূলে আপনি যা কিছু করবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার নবীর প্রেম নিয়ে, সুন্নত নিয়ে, মহব্বত নিয়ে করবেন, তাহলে দেখবেন সবকিছু আপনার কাছে পজিটিভ মনে হবে। আর যদি নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, দেখবেন আপনার ভিতরে হিংসা, বিদ্বেষ, আমল করলে আপনার হিংসা বেড়ে যাবে। মসজিদ থেকে বের হবেন, দেখবেন আর একটা লোক নামাজ পড়ছেন, আপনার অন্তর থেকে আসবে, ধর এরা বেনামাজি, এরা কাফের মুশরিক, বেঈমান হয়ে গেছে। আপনার ভিতরে ওই রকম আউলিয়া একরাম, সুফিয়া একরামের যে আদর্শ, ওইটা আসবে না। কারণ সুফিয়া একরামের আখলাক হলো, তারা মানুষদেরকে ভালোবাসায় টানে ধর্মের দিকে। আর শুধুমাত্র শরীয়ত নিয়ে যারা আছে, তারা মানুষদেরকে হিংসা কথা দিয়ে মানুষদেরকে অনেক সময় দূরে ঠেলায় দেয়। যার জন্য আজকে আলেমদের কথা মানুষদেরকে হেদায়েত হয় না। কারণ আলেমের ভিতরে আপনার তাসাউফের জ্ঞান নাই, এলমে তরিকতের জ্ঞান নাই, আপনার শরীয়তের জ্ঞান নিয়ে শুধুমাত্র চলাফেরা করে। যে ব্যক্তি শুধুমাত্র শরীয়তের জ্ঞান নিয়ে চলাফেরা করলো, তার ভিতরে যে কোনো সময় হিংসা, বিদ্বেষ আসতে পারে কি পারে না? আর আজকে সমাজের মধ্যে